হাই বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে একটা খুবই 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 দরকারি জিনিস শেখাবো, যেটা ইংলিশ স্পিকিং করতে গেলে সকলেরই প্রয়োজন পড়বে। এবং আমরা যদি এই বিষয়টা খুব ভালো করে পারি, তাহলে আমরা মোটামুটি 50 থেকে 60% ইংলিশে আমরা কথা বলতে পারবো শুধু টেন্স দিয়ে। তো আজকে আমরা সেই টেন্সটা পড়তেছি। আর একটা বিষয়, আমাদের স্কুল অথবা কলেজে যেভাবে টেন্সগুলো শেখায় বা গ্রামারটা শেখায়, ওইরকম ভাবে আমরা টেন্সটা পড়তে পারি না। টেন্সটা শিখিয়ে দেয়, অনেক বছর টেন্স শিখি, কিন্তু আমাদের দিন শেষে টেন্সটাই শেখা হয় নাই, আমরা শিখতেই পারি না। টেন্স ছাড়া আসলে ইংলিশে কথা বলাটা খুবই মুশকিল হয়ে পড়ে। আমি তোমাদেরকে ওইরকম ভাবেই শিখাবো এই টেন্সটা, খুবই চমৎকার পদ্ধতিতে। একটা টেন্স পারলে তুমি বাকি টেন্সগুলো খুব সহজে পেরে যাবা। তাই চলো, আজকে আমি প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে আলোচনা করব। এটা সবাই জানো, বেশি বলতে হবে না। প্রেজেন্ট সিম্পল টেন্স হচ্ছে তোমার বর্তমান কাল। তো আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এই প্রেজেন্ট সিম্পল টেন্স শিখতে গেলে তোমার জাস্ট একটা সূত্র মনে রাখবা। তো সূত্রটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অন অবজেক্ট, এতটুকু মনে রাখলে হয়ে যাবে। তো সাবজেক্ট ভার্ব অন, আমি এখানে একটা টেবিল বক্স দিয়েছি। প্লিজ তোমরা এই টেবিল বক্সটা চোখ দিয়ে পিক তুলো, কোনো ইলেকট্রনিক্স ডিভাইস দিয়ে পিক তুলো না, ঠিক আছে? তো আশা করি চোখ দিয়ে পিক তুলে তুমি তোমার হৃদয় জায়গা করে রেখেছো, ঠিক আছে? জানি তোমার হৃদয় পরিপূর্ণ। হ্যাঁ, মাথায় জায়গা করে রাখো। ওকে, এখন দেখো আমরা এটা কিভাবে পড়বো। আই গো, আমি যাই। উই গো, আমরা যাই। ইউ গো, তুমি যাও। ইউ গো, তোমরা যাও। দেই গো, তারা যায়। হি গোস, যখনই আমরা হি বলবো তখন গোস বলবো। হি গোস, সে যায়। শি গোস, সে যায়। ইট গোস, ইহা যায়। সাগর গোস, সাগর যায়। মাই মাদার গোস, আমার মা যায়। এখন এই সাগরের জায়গায় তুমি চাইলে তোমার গার্লফ্রেন্ডের নাম লিখতে পারো, বয়ফ্রেন্ডের নাম লিখতে পারো, তোমার ভবিষ্যৎ সন্তানের নাম লিখতে পারো, তোমার ভবিষ্যৎ কি বলবো সকলের নাম তুমি চাইলে লিখতে পারো। আর মাই মাদারের জায়গায় তুমি চাইলে যে কোনো রিলেটিভ লিখতে পারো, কোনো সমস্যা হবে না। তো আশা করি এটা বুঝতে পারছো। এখন দেখো, আই গো টু মার্কেট, আমি বাজারে যাই। এখন যদি তুমি ভার্বটা অনুসারে এইভাবে শিখতে পারো, তখন অবজেক্টটা তুমি নিজে থেকে নিতে পারবা, ঠিক আছে? তো এটা আশা করি তোমরা সুন্দর করে বুঝতে পেরেছো। যেমন উই গো টু মার্কেট, আমরা বাজারে যাই। ইউ গো টু মার্কেট, তুমি বাজারে যাও। দেই গো টু মার্কেট, তারা বাজারে যায়। হি গোস টু মার্কেট, সে বাজারে যায়। যখন আমরা হি বলবো তখন ভার্বের সাথে এস বাই এস লাগিয়ে দিব, ঠিক আছে? আর যখন থার্ড পারসন বলবো তখন লাগাবো। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমি যদি এক নিঃশ্বাসে বলার চেষ্টা করি এই রিড ভার্ব দ্বারা, তখন আমরা এটা কিভাবে বলবো দেখো। আই রিড, আমি পড়ি। উই রিড, আমরা পড়ি। ইউ রিড, তুমি পড়ো। ইউ রিড, তোমরা পড়ো। দেই রিড, তারা পড়ে। হি রিড, সে পড়ে। শি রিডস, সে পড়ে। ইট রিডস, ইহা পড়ে। সাগর রিডস, সাগর পড়ে। মাই মাদার রিডস, আমার মা পড়ে। তো আমি এখানে সেন্টেন্স কিছু লিখে দিলাম। I go to market, we read English book, he goes to market, সাগর plays cricket, ঠিক আছে? তো আরেকটা বিষয়, যারা ইংলিশে খুবই দুর্বল, যারা ইংলিশে খুবই দুর্বল আমার মতো আছো, বা তারা দেশ বা দেশের বাহিরে আছো, বা যারা লেখাপড়া করো নাই, একাডেমিক সার্টিফিকেট নেই, কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে চাও, শিখে বাহিরের দেশে যেতে চাও, ওয়ার্ক পারমিট বা যে কোনো ভাবে ভ্রমণ করতে চাও, তোমরা চাইলে বা তোমাদের হৃদয়ে যে প্রশ্নগুলো আছে ইংলিশ সম্পর্ক নিয়ে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে, তোমরা চাইলে এই নম্বরে তোমাদের প্রশ্নগুলো হোয়াটসঅ্যাপে পাঠাইতে পারো। আমি তোমাদের সেই প্রশ্নগুলো দেখতে চাই, তোমাদের মনে কি প্রশ্নগুলো আছে, তোমাদের হৃদয়ে কি ব্যথা আছে, এইখানে লিখে পাঠাবা হোয়াটসঅ্যাপে 6297866631। তো আশা করি তোমার প্রশ্নটিও যেন আমি করতে পারি এবং তোমার কাছ থেকে যেন আমি নলেজ নিতে পারি। তো দেখা হবে আগামীকাল নতুন একটা টেন্সের উপরে। তো নতুন বলতে এটা নেগেটিভ পড়াবো। তো বাই বাই, টাটা সকলে।